হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকের এই ভিডিওতে আমরা জানবো ফিউচার এনএফটি যে উইথড্রল দিচ্ছে না, তারপরে যেখানে এনএফটি বাই করতে বলছে, এছাড়াও দেখো আমাদের ইনকামটি স্টপ করে রেখেছে এবং এরা কি চাইছে। আজকের ভিডিওতে তোমাকে ছোট্ট একটু ধারণা দেবো। ভিডিওটি করতে সাবস্ক্রাইব করো না, ভিডিওটি পর্যন্ত শেষ পর্যন্ত দেখো। প্রথমেই বলবো, দেখো এখানে দেখো যারা উইথড্রল দিয়েছিল মোটামুটি তোমার 30 তারিখের পর, তাদেরকে একজনকেও কিন্তু উইথড্রল দেয়নি এখন পর্যন্ত। আমাকেও দেয়নি। আমার নিজের আইডিতেই দেখো এখানে উইথড্রল ফেলা আছে, উইথড্রল হিস্ট্রিতে যাও, উইথড্রল ফেলা আছে। এই কত $70 উইথড্রল করেছিলাম 31 তারিখে, এখন পর্যন্ত পেন্ডিংয়ে আছে। তো দেখো উইথড্রল না দেওয়ার কারণ এখানে যা বোঝা যাচ্ছে এখন, যে এখানে যে আমরা এনএফটি বাই করতে বলছে, হ্যাঁ, তো এটা একটা কারণ হতে পারে, অথবা এখানে হতে পারে তোমার তারা উইথড্রল ডিলে করে দিয়েছে। মোটামুটি কাল মিটিংয়ে ছিলাম, ওরা বলছে এখন মাসে 2বার উইথড্রল দেবে, মাসে 2বার উইথড্রল দেবে এই কথাটা বলছে, কিন্তু তারা কিচ্ছু ক্লিয়ারভাবে বলছে না। উইথড্রল তো দেখো সবার পেন্ডিংয়ে আছে, আমারও পেন্ডিংয়ে আছে, তোমাকে দেখিয়ে দিলাম। আর সবাই আমার হোয়াটসঅ্যাপে এসএমএস করছে, এছাড়া দেখো ফেসবুকে, তাছাড়া ইউটিউবেও দেখো এসএমএস করছে, সবাই জিজ্ঞেস করছে যে উইথড্রল কেন আসছে না। দেখো আমিও যেখানে তোমরাও সেখানে, জাস্ট আমি এখন আপাতত ঠিকঠাকভাবে কোনো ইনফরমেশান পাচ্ছি না এখান থেকে, না মিটিংয়ে ঠিকঠাকভাবে ইনফরমেশান দিচ্ছে, না এখানে ইনফরমেশান ঠিকঠাক দিচ্ছে। তো উইথড্রলের তো ঝামেলাটা গেল, এটা তো কারোর আসেনি। তো মাসে 2বার উইথড্রল দেবে বলেছে, তো দেখা যাক কবে উইথড্রলটা আসে। না এই যে আমাদেরকে এখানে দেখো ইনকামটাই স্টপ করে রেখেছে সবারই। তো ইনকামটাই স্টপ করে রাখলো, যেদিন রাখলো স্টপ করে তোমার 3 তারিখে, সেদিন এইখান থেকে ফিউচার এনএফটি থেকে বলা হয়েছিল যে 2 দিনের জন্য ইনকাম স্টপ করে রাখা হবে। তার কারণ এনএফটি আসছে, সেখানে বাই সেলের ব্যাপার আছে, তারপরে দেখা যাচ্ছে অনেক আইডিতে ঠিকঠাকভাবে ক্রেডিট হবে না, তারপরে অনেক ঝামেলা হবে। এই জন্য আমরা উইথড্রল নয়, আমাদের ইনকামটা স্টপ করে রাখছি, এই কথাটা বলেছিল। কিন্তু দেখো উইথড্রল এখন পর্যন্ত উইথড্রলও দেয়নি, প্লাস হচ্ছে ইনকামও কিন্তু দেয়নি। আজকে দেখো কত তারিখ, আজ 7 তারিখ, আজ 4 দিন ধরে ইনকাম কাউকে দেয়নি। তো এখানে দেখো পরিষ্কার লিখিয়ে দিয়েছে, হ্যাঁ, সামনে আসছে যে ইওর ইনকাম ইজ স্টপ বলে আসছে। তো দেখো এখানে প্লিজ বাই এনএফটি প্ল্যান বাই করতে বলছে। আমরা দেখো স্টেকিং করে যে রিওয়ার্ডটা পাচ্ছিলাম প্রতিদিন 2.4%, সেটা আর আমাদেরকে দেবে না হয়তো। এদের যে প্ল্যানে বোঝা যাচ্ছে আমাদেরকে এখন এনএফটি বাই করতে হবে। আর এনএফটি বাই করতে হবে, ঠিক আছে, মানলাম এনএফটি বাই করতে হবে, বাই করলাম। এখানে অপশানও দিয়েছে এনএফটি বাইয়ের, এই দেখতে পাচ্ছ এনএফটি বাইয়ের অপশান দিয়েছে, যেখানে কেউ তোমার ধরো তোমার এখানে প্যাকেজ তোমার যে অন মারা থাকে, তাহলে দেখো ধরো $10 তোমার এখানে বাই করতে বলছে, আর বিএনবি রাখতে বলছে, আর কীভাবে বাই করতে হবে ভিডিওটা যে দেখিয়েছিলাম আগের ভিডিওতে। তো দেখো এইখানে বাই করবো এনএফটি, ঠিক আছে, কিন্তু তারা তো বলবে নাকি যে কী হবে। যেমন তোমার সেখানে উইথড্রল তো এমনি দিচ্ছে না, ঠিক আছে, এটা তো পরের মানে বিষয়টা পরে দেখা যাচ্ছে উইথড্রল কি দেবে না, হ্যাঁ। তারপরে দেখো এইখানে আমাদেরকে এনএফটিটা না জোর করে বাই করেছে এরা, বুঝছো তো, এনএফটিটা আমাদেরকে জোর করে বাই করেছে। আর এইখানে আমরা একটা কথা বুঝতে পারছি না, আমার যে প্ল্যানটা ছিল, আমার যে টপ আপের প্ল্যানটা ছিল, স্ট্যাকিংয়ের প্ল্যানটা ছিল, আমার ইনকামটা কেন স্টপ করবে? আর একটু বাই করতে বলছে, বাই করবো আমরা, কিন্তু আমাদেরকে তো পরিষ্কার করে বলবে নাকি যে কী হবে না হবে। যেমন এখানে এনএফটি বাই করার পর আমাদেরকে কীভাবে ইনকাম দেবে, সেটাকে কীভাবে সেল করব, এইসব বিষয়ে কিচ্ছু ক্লিয়ারভাবে কিন্তু ফিউচার এনএফটি বলছে না। তার মানে এটা থেকে বুঝতে হবে এরা স্ক্যাম করার চেষ্টা করছে, ঠিক আছে, এরা স্ক্যাম করার চেষ্টা করছে। আর দেখো আজকের কথা বলে আমাদের কাজ স্যালারিও কিন্তু দেয়নি। স্যালারির বিষয়টাও বলি, স্যালারি যারা পাচ্ছ তাদের বিষয়টা বলি। স্যালারি কি বলেছে জানো তো? স্যালারি বলছে যে মাসে 4বার দেওয়া হতো উইকলিতে, এখন মাসে 2বার দেওয়া হবে, এই কথাটা বলছে। আর এরা যা বলে এদের সাথে কাজের সাথে কোনো মিল থাকে না।
হ্যাঁ, এদের সাথে কাজের সাথে কোনো মিল থাকে না। তার কারণ দেখো, প্লে স্টোর অ্যাপ নিয়ে আসবো কত তারিখে বললো, 28 তারিখে বললো, আসলো না। ঠিক আছে, আবার 1 তারিখে বললো, আসলো না। এর আগেও বলেছিল অ্যাপ নিয়ে আসবো, এআই নিয়ে আসবো, হ্যাঁ অনেক কথা বলেছিল, কিন্তু এদের কিচ্ছু কাজের আর কথার সাথে কোনো মিল নেই। সম্পূর্ণ একটা মানে ভুয়া কথা বলে এরা চালাচ্ছে প্ল্যানটাকে। তো দেখো, যারা জয়েন করোনি, যারা ভাবছো ফিউচার এমপ্লিতে জয়েন করব, তাদেরকে রিকোয়েস্ট করবো কেউ এখন জয়েন করবে না। আগে আমাদের প্রবলেমগুলো সলভ করো, তারপরে তোমরা জয়েন করো। কেউ একটাও জয়েন করাও না কাউকে, আর করো না নিজে, ঠিক আছে? তো দেখো, অনেকেই উইথড্রলে কেন দিচ্ছে না আমাকে জিজ্ঞেস করছিলাম। প্লিজ ভাই, আমিও জানি না উইথড্রল কেন আর এই স্টপ করে রাখলো। আর তারপর ইনকামটা দিচ্ছে না কেন, তোমার বললাম যে আমাদেরকে আর ইনকাম দেবে না। আমাদের যে স্টেকিং করে যে পেয়েছিলাম সেটা দেবে না। এটা কাদেরকে দেবে না? যাদের আইডি 10 মার্চের আগে ক্রিয়েট, তাদেরকে দেবে না। যাদের আইডি 10 মার্চের পরে ক্রিয়েট হয়েছে তাদেরকে দেবে, এটাই বলছে। তো দেখা যাক কি হচ্ছে না হচ্ছে। মানে কিচ্ছু এখন করো না, কিচ্ছু করার দরকার নেই। এরা স্ক্যাম করার চেষ্টা করছে। আর মানে দেখো, টেজার এমটি তো পালিয়ে গিয়ে বা ইনকাম ওরা একদম উইথড্রলটা দিচ্ছে না, কিন্তু ইনকাম দেখো দিচ্ছে ঠিকঠাক, ঠিক আছে? টেজার এমটির কথা বলি, কিন্তু এরা হচ্ছে সেটাও করছে না। এরা হচ্ছে জোর করে এদের নিজের মার্জি মতো, মানে যা ইচ্ছা তাই একটা আপডেট নিয়ে আসছে, ঠিকঠাকভাবে আমাদেরকেও ইনফরমেশান দিচ্ছে না, মানে পাগল করে মারলো এরা, বুঝলা? আর এখানে আমরা যা টিম তৈরি করেছিলাম, মানে বলে না যে ওই না চাইতেই যদি অনেক কিছু পাওয়া যায় তাহলে ওই জিনিসটার আর কদর থাকে না, সে একই এখানে ব্যাপার রয়েছে। এরা না চাইতেই অনেক টিম বড় পেয়ে গেছে, হ্যাঁ, সেজন্য একবার আমাদের সাথে যা ইচ্ছা তাই করছে। এরা পালিয়ে যাচ্ছে না, কিন্তু আমাদের ঘর থেকে টাকা একবারে দিয়ে চলে যাচ্ছে এদেরকে। এইখানে আমার কথাই বলি, আমি যা ইনকাম করেছি আমার সব এখানেই পড়েছে। আমি 1 টাকাও মানে নিজে তুলে যে ব্যবহার করেছি এরকম এখনও করতে পারিনি। তো দেখো, কেউ এখন জয়েন করো না, রিকোয়েস্ট করছি, কেউ জয়েন করবে না। এরা দেখি কি হচ্ছে না হচ্ছে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে জয়েন থাকো, দেখি কি বলছে। আর পরিষ্কার বোঝা যাচ্ছে এরা মানে ইনকাম মানে দিতে পারছে না, আর সেজন্য দেখো আর একটা প্ল্যান আমাদেরকে জোর করে বাই করাচ্ছে। ওকে, তো বাই করতাম, যদিও বাই করতাম তবু ওরা ক্লিয়ারভাবে কিছু বলেনি, সেজন্য কিন্তু বাই করছি না। তো তোমরা একটু ওয়েট করে যাও, কেউ কিছু করার দরকার নেই এখন। নতুন কোনো আইডি বা কোনো কিছুই করো না।